হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে, বৌদি, মা, বদ্দি, পিউদি সব বেরাচ্ছিল। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা হরিপুর মাঠে আর কি। আমাদের হরিপুর মাঠে বইমেলার ইসে হয়েছে, আর প্লাস ওখানে মেলাও হচ্ছে অন্য, আর ফাংশান হবে। তো বড় বড় আর্টিস্ট নিয়ে এসছে। তো সেই জন্য একটু বইমেলার থেকে ঘুরে আমরা সব জায়গাতে ঘুরে নেব। তো দেখো বইমেলাতে ঢুকে গেছি। তো অনেকটাই মানে মেলাটা বড় ছিল বলতে গেলে। তো সব ভিডিও তো সম্ভব না নেওয়া, তাই টুকটাক করে শর্ট শর্ট নিয়েছি। তো দেখো ভিতরে কি ভিড় ছিল, এই যে বৌদি আর আমি বক বক করতে করতে যাচ্ছিলাম। তারপর এখানে ফুল গাছ টুল গাছ সব ইসে করছিলো। তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে। তারপরে ফুচকা খেয়ে নিলাম। তো হঠাৎ করে দিদিভাইদের সাথে দেখা হয়ে গেল। তো দাদাভাই দিদিভাইয়ের সাথে একটু ইসে করে নিলাম। তো দাদাভাই বললো চা খা গুড়িয়া। তো চা খেয়ে নিলাম একটু দাঁড়িয়ে। আমি, বৌদি, মা, বদ্দি, পিউদি সবাই মিলে ফাংশান দেখছিলাম। তো ফাংশন দেখার পরে একটু ঘটি গরম খেয়ে তারপরে এগরোল খেয়ে নিলাম আমরা। তারপরে এই আইসক্রিমটা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আমরা একটু ঢং করে নিচ্ছি এখানে, মানে আমরা বলতে আমি। তারপরে দেখো মানে কত ভিড়। তারপরে চন্দ্রবিন্দু ব্যান্ড ওঠার কথা ছিল, তো আমরা সেই সময় চলে এসেছিলাম। তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো একজনের থেকে নিয়ে আমরা ভিডিওটা দিয়েছি। তারপরে এখানে বেগুনি টেগুনি খেয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো আজকে দিয়ে আমাদের বাড়িতে থাকবে। তো রাত 12টার সময় আমি সারপ্রাইজ দেবো। তো সবাইকে বললাম চুপ করো। তো ফ্রিজ থেকে কেকটা বের করে আমি কেকটাকে রেডি করে নিলাম। তো দেখো এখন যাওয়া যাক, দিয়ার রিয়াকশানটা কেমন হয় দেখি। তো দেখো গাইজ, ওর রিয়াকশানটা ফোনে কথা বলছিল, সেরকম একটা রিয়াকশান দেয়নি। তারপরে আর কিছু করার নাই। তারপরে আর কি আমরা এখানে অনেক কেকটা কেটে নেব ওর সাথে। তো ও বলছে টা ফুক করে একটা হাওয়া দিয়ে আমি নিভিয়ে দিই। তো দেখো কীভাবে নেভালো। আমি তাই বললাম চুপ কর, আগে ভিডিওটা করে নিই। তো নেভানোর স্টাইলটা দেখো গাইস। তার হাসাহাসি করার পরে কেকটা কাটিং করে নিচ্ছি আমি আর দিয়া মিলে। তো হ্যাপি বার্থডে টু ইউ বলে কেকটা কাটিং করার পরে আমি ওকে গিফটটাও দিয়ে দিলাম। তো ওর জন্য একটা গিফট আর কি এনেছিলাম। তো জানি না ওর কেমন লেগেছে। তো আমার পক্ষ থেকে আমি যেটুখানি সম্ভব আমি সেটুখানি করেছি, যেহেতু বেস্টি বলে কথা, একটুখানি কিছু না করলে হয়। তো ও যেহেতু রাত 12টার সময় থাকবে সেই জন্যই দিয়েছিলাম একটুখানি সারপ্রাইজ। তো কয়দিন ধরে থাকছিল, সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো আজকেও থাকবে না ওর বার্থডে বলে। তো হঠাৎ করে ঠিক হলেও থাকবে। তো আমি ভাবলাম কেক যখন আনাই আছে তো আজকেই সারপ্রাইজ দেওয়া যাক রাত 12টায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।